আপনার যদি কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তারা বাহরাইনে থেকে থাকে কিংবা সৌদি আরবে থেকে থাকে কিংবা দুবাই থেকে থাকে, মানে মধ্যপ্রাচ্যের কোনো একটি জায়গায় যদি থেকে থাকে, তাহলে তাকে এই ভিডিওটি পাঠিয়ে দেবেন। কারণ আপনার এই ভিডিওটি পাঠানোর মাধ্যমে দেখা গেছে কি সে উপকৃত হবে। কেন কথাগুলো বলতেছি, পুরো ভিডিওটি দেখেন, কাজে আসবে, কাজে আসবে। এই যে দেখেন, বাহরাইনের আইন শৃঙ্খলা বাহিনীর যেই ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইট থেকে আমি এই খবরের ক্লিপটা নিছি। এখানে আমাদের বাংলাদেশি একজন সহ আর পাকিস্তানি 5 জন, মোট 6 জনকে গ্রেপ্তার করছে। তারা 6 জনকে কেন গ্রেপ্তার করছে? কারণ 6 জনকে গ্রেপ্তার করছে এই কারণে, এই যে ইরান থেকে যে মিসাইল আক্রমণ করা হয়েছে বাহরাইনে, তারপর দুবাই, তারপর সৌদি আরব, বিভিন্ন জায়গায়, তারা কি করছে, এই ছবিগুলো তুলে তাদের ফেসবুক পেজে দিছে কিংবা তাদের ফেসবুকে দিছে, এবং কি তার সাথে সাথে তারা ইরানের প্রতি সহানুভূতি দেখাইছে। এই কথাগুলো কিন্তু বাহরাইনের পুলিশ জানতে পারছে। মানে আমাদের দেশে থাকবা, আমাদের দেশে থেকে তুমি ইরানকে সাপোর্ট করবা, ইরানের প্রতি সহানুভূতি দেখাইবা, এটা তো হইতে পারে না। তখন বাহরাইন পুলিশ কী করছে, আমাদের বাংলাদেশি একজন ব্যক্তির নাম হচ্ছে ইসরাফিল, তার পাশাপাশি পাকিস্তানি 5 জন, এই 5 জনকে গ্রেপ্তার করছে। 5 জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে গেছে। অর্থাৎ আমি কেন কথাগুলো বলতেছি, আমাদের অনেক বাংলাদেশি আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, কেউ সৌদি আরবে আছে, কেউ দুবাইতে আছে, কেউ আরব আমিরাতে আছে, কেউ কুয়েতে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি আপনাকে বলবো যে তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিবেন, এবং কি তাদেরকে বলবেন যে তারা এই ধরনের কোনো ভিডিও আপলোড করে যেন তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে না দেয়। ইদানিং দেখবেন যে আমাদের বাংলাদেশিদের অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। দেখা গেছে কি আমাদের বাংলাদেশিরা মিসাইল আসতেছে, সেই মিসাইলের ছবি উঠাইতেছে, তারপরে মিসাইল ফোটে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস অবশেষে ছবি উঠাইতে গেছে। আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এই কাজগুলো করছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়েরাই করে, আর পাকিস্তানিরা করে। এই কারণেই কিন্তু তাদেরকে টার্গেট করে তাদেরকেই গ্রেপ্তার করছে। তাই আপনার একজন ভাই যদি ওখানে থেকে থাকে, তাকে এই ভিডিওটি পাঠাবেন, এবং কি তাকে বলে দেবেন যে সেই যেন এসব কাজগুলো না করে। আপনি একবার চিন্তা করেন না ভাই, 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে আপনি বিদেশের মাটিতে গেছেন কাজকাম করার জন্য, সেখানে গিয়ে যদি একটু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনাকে গ্রেপ্তার করে, আপনাকে আইনের আওতায় নেয়, আপনাকে মারধর করে, সেটা কি ভালো লাগবে? সেটা কখনো ভালো লাগবে না। তাই এই কাজগুলো কখনো যেন না করে। এই কাজগুলো করলে বড় ধরনের বিপদে পড়তে পারে। এই যে যে লোকটি গ্রেপ্তার হয়েছে ইসরাফিল নামের, তার ফ্যামিলির কী অবস্থা এখন বুঝতে পারছেন? বাংলাদেশ সরকারও তাকে কখনো হেল্প করবে না, এবং কি তার ফ্যামিলিকেও হেল্প করবে না। যারা সেখানে মারা গেছে, মিসাইলে মারা গেছে, এমনি হোক সেমনি হোক মারা গেছে, এদের লাশ যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশ সরকার হেল্প করবে। কিন্তু আপনি মিসাইলের ছবি উঠাতে গিয়ে সেখানে আপনি আহত হয়েছেন, কিংবা দেখা গেছে কি তার ধ্বংস অবশেষে ছবি দিয়েছেন ফেসবুকে, এই কারণে আপনি গ্রেপ্তার হয়েছেন, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ সরকার দেখবে না, তারা এগুলো চিন্তা ভাবনাও কখনো করবে না। অতএব আপনি যদি একটা ভুল কাজ করে থাকেন, সেই ভুল কাজের মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। তাই আমি বলতেছি যে ভাই, আমরা ওইসব জায়গায় গেছি কাজ করার জন্য, কোনো একটা মিসাইল, কোনো একটা দেশের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আমরা সেখানে যাইনি। আমরা গরিব কান্ট্রির মানুষ, আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে। সবাই ভিডিওটি শেয়ার করবেন, এবং কি মধ্যপ্রাচ্যে থাকা আমাদের ভাই ব্রাদারের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিবেন, তারা যেন একটু উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।